ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনের তাফসীর বয়ান করছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব, পীর সাহেব কিবলা, গোয়ালন্দ, ফরিদপুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه قد جاءكم من الله نور وكتاب مبين. وإذا قال الله تعالى في كلامه وما أرسلناك إلا رحمة للعالمين. وعن كعب الأحبار رضي الله تعالى عنه قال إذا أراد الله تعالى أن يخلق المخلوقات فقبض قبضة من نوره فقال كوني نور محمد صلى الله عليه وسلم فصار نور محمد صلى الله عليه وسلم فسجد وقال في سجوده الحمد لله. وقال الله تعالى سميتك محمد رسول الله بك أبدأ الخلق وبك أختم الرسل. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا আরো জোর সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা हमेशा ज़ियारत हो मुझको हरम की बपेश नजर वे चमन हो इलाही। अल्लाहुम्मा
सर न गोरो कफन हो इलाही अल्लाहुम्मा बुलबुल वहानु मजन हो इलाही अल्लाहुम्मा रहमत का जलवा नजर में वे प्यारे पवनो इलाही अल्लाहुम्मा परसम नबी की आलम का मेरे सर पे साया फगनो इलाही अल्लाहुम्मा मुद्दा उनका ये मकबूल मेरा दुआ हो इलाही अल्लाहुम्मा अम्माबाद जनाब सभापति साहब, मुअज़्ज़ज़ उलामा हजरात, सम्मानित सुदी मंडली, उपस्थित ब्रादरन मिल्लत, ब्रादरन इस्लाम, आमार स्नेहेर आदरेर जुबक ओ छोटो भाईरा, पर्दार आড়ালে सम्मानित मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया। एक बछर पर हायाते बेঁচে आबारो आमरा सीरतुन नबीर महफिले हाजिर हইতে পারলাম, উপস্থিত হইতে পারলাম। এইজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করণার্থে আমরা সকলে একবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। গত বছর এই সিরাতুন নবীর মাহফিলে যারা উপস্থিত ছিলেন এর মধ্যে থেকে কয়েকজন বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে আবারও এই মহান মাহফিলে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এইজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করণার্থে আরেকবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে সিরাতুন নবী, মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। আসলে রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী উদযাপনের একটা হিড়িক পড়ে যায়। একজন বাঙালি কবি বলছেন, রবিউল আউয়াল এলে তোমার গুণ গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। শুধু এই রবিউল আউয়াল মাসেই আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা নিয়ে অত্যন্ত ব্যস্ত। রবিউল আউয়াল মাস গেলে মনে হয় যে এই কথাটা আমাদের খেয়াল থাকে না। আসুন, এখানে 3 রাত ব্যাপী সিরাতুন নবী এবং তাফসীরুল কোরআন ব্যবস্থা করা হয়েছে। আজ প্রথম রাত হিসাবে আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 2 জায়গা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সম্পর্ক একজন সাহাবীর থেকে একটা হাদিসও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দেন এবং তৎসঙ্গে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে শুনবার ধৈর্য দান করেন, অল্প সময়ের মধ্যে আমি এই আয়াত ও হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এবার আমার সাথে সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সাথে সাথে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم। এই বিশ্বমণ্ডল, এই সৌরজগৎ, এই আসমান জমিন, নদী নালা, খাল বিল, পুকুর পুষ্করণী কিছুই ছিল না, শুধু ছিল বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ একা ছিলেন। ফাকাবাযা কবযাতাম মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফতে নূর থেকে কিছু নূর কুদরতি হাতের তালুর মধ্যে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ফাকালা কুনি নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরকে নির্দেশ দিলেন, হে নূর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হয়ে যাও। ফাসারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে কুদরতি হাতের তালুর মধ্যে সেই নূর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে রূপান্তরিত হলো। বলুন সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা এবং শরমের একটা আয়না বানাইয়ে ওই নূরে মুহাম্মদীকে আল্লাহ নির্দেশ দিলেন, হে নূর, তুমি মাথা আগলি দিয়ে আয়নার মধ্যে দেখো তো তোমারে কেমন দেখায়।
নূর মুহাম্মদী মাথা আগলি দিয়ে আয়নার মধ্যে নজর করে নিজের সুন্দর চেহারা দেখে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করণার্থে সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে গেলেন। فقال في سجوده আলহামদুলিল্লাহ। সিজদার মধ্যে যে সৃষ্টিকর্তার স্রষ্টার শুকরিয়া আদায় করণার্থে নূরে মুহাম্মদী বলল কি আলহামদুলিল্লাহ। সিজদার থেকে যখন মাথা উঠাইল, আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীকে সম্বোধন করে বলেন, সৃষ্টি হওয়ার সাথে সাথে যাতে আমাকে সিজদা দিয়ে আমার শুকরিয়া আদায় করণার্থে আলহামদুলিল্লাহ বললা, সাম্মাইতুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নাম রাখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতদিন ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিকা আবদাউল খালকা ওয়া বিকা আখতিমুর রুসুলাহ। সেই নূরকে সম্বোধন করে আল্লাহ বললেন, তোমার নূর থেকে পার্সেন্টেজ বের করে, তোমার নূর থেকে অংশ বের করে, এই নূরের থেকে অংশ খসাই খসাই আমি আসমান বানাবো, জমিন বানাবো, নদী বানাবো, সাগর বানাবো, মহাসাগর বানাবো। তোমাকে সকলের আগে সৃষ্টি করা হলো, সব নবীর পরে তোমাকে আমি রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবো। বলো হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বাদায়ুস সানা নামক কিতাবের মধ্যে লেখে, ওই নূরকে আল্লাহ ময়ূর আকৃতি দিয়ে 4 ডাল বিশিষ্ট একটা বৃক্ষ বানায়, সেই বৃক্ষের নাম রাখলো শাজারাতুল ইয়াকিন, বিশ্বাসের গাছ। ওই শাজারাতুল ইয়াকিন বৃক্ষের ডালের মধ্যে নূরে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন বসায়া রাখলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে শুরু হলো এই আসমান জমিন বিশ্বভূমণ্ডল সৌরজগৎ সৃষ্টি। তফরিহুল আসকিয়া ফি আহওয়ালে আম্বিয়া নামক কিতাবের 2য় খণ্ডের মধ্যে লিখেছে, পৃথিবী সৃষ্টি হলো। পৃথিবী সৃষ্টি হওয়ার 45,66,66,223 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আসলেন প্রথম খলিফা, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। আজ আমরা রবিউল আউয়াল উদযাপন করছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। অনেক সময় মানুষে এটাকে ঈদ-ই মিলাদুন নবী বলে আখ্যায়িত করে। আমার মনে হয় ঈদ-ই মিলাদুন নবী আখ্যায়িত করা ঠিক হবে না, যেহেতু 12 রবিউল আউয়াল হুজুর জন্মগ্রহণ করছেন, ঠিক 63 বছর পরে 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকালও করছেন। যদি এটা ঈদ-ই মিলাদুন নবী, এটাকে আনন্দ উৎসব বলা হয়, তাহলে হুজুর পৃথিবীতে আসাটা আনন্দ, হুজুর পৃথিবীর থেকে চলে যাওয়াটা কি আনন্দ? এই জন্য এটাকে ঈদ-ই মিলাদুন নবী না বলে সিরাতুন নবী বললে আমার মনে হয় সুন্দর হয়, যেহেতু একই তারিখে তিনি আসছেন, আবার একই তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন 12 রবিউল আউয়াল, মতান্তরে অন্য তারিখ হতে পারে, কিন্তু হুজুরের জন্ম আসলে 12 রবিউল আউয়াল নয়।
যা আমি আপনাদের সামনে একটু আগেই তুলে ধরছি, পৃথিবী সৃষ্টির 70,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার পৃথিবীর মধ্যে আসলেন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। তিনি এই সেই ছেলে সন্তানদের মধ্যে তিনি দাওয়াত দিলেন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সুফিউল্লাহ। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সুফিউল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন এই পৃথিবীতে 1000 বছর। 1000 বছর পরে যখন বাবা আদম ইন্তেকাল করলেন, এইবার নবুয়তি ভার প্রাপ্ত হলেন আদমের সুযোগ্য সন্তান হযরত শীস আলাইহিস সালাম। जो आदम रुख्ताजी मेहराब गाबास, जो आदम रुख्ताजी मेहराब गाबास, बजाए शीश दर मेहराब बंशास्त, बजाए शीश दर मेहराब बंशास्त। आदम যখন চলে গেলেন, শীস আলাইহিস সালাম নবুয়তি ভার প্রাপ্ত হলেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে হযরত শীস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন 1000 বছর। 1000 বছর পর যখন হযরত শীস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, এবার নবুয়তি ভার প্রাপ্ত হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। जो आए हम रब्त करदा गाज़ इद्रीस, दरी तलबी से खाना दर से तकदीस। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, তিনি এখনো বেঁচে আছেন। অত্যন্ত বিচক্ষণ পয়গম্বর, খুব গুণী পয়গম্বর, খুব জ্ঞানী পয়গম্বর। তাফসীরের মধ্যে লেখছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তুলা দিয়া সুতা বানাইয়া, তাঁত শিল্প প্রতিষ্ঠা করে, কাপড় বুনাইয়া, মানুষের পরম থেকে গাছের পাতা এবং বাকলা খসাইয়া তিনি সর্বপ্রথম মানুষকে কাপড় পরানো শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই অধিকাংশ ঐতিহাসিকের মতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কাগজ বানাইছেন। তিনি সর্বপ্রথম 1, 2, 3 এবং অঙ্ক শাস্ত্র প্রতিষ্ঠা করেছেন। অত্যন্ত বিচক্ষণ পয়গম্বর একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি জিজ্ঞাসা করেন, আল্লাহ, মানুষ তো মৃত্যুর পরে দুনিয়া আর বেঁচে এলো না, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলা রে, মানুষকে দুনিয়ার থেকে নিয়ে যাচ্ছ, মৃত্যু দিচ্ছ, একজন মরে যেতেছে আর ফিরে এলো না। আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কেমন লাগে দুনিয়ার মানুষকে কেউ ডাইরেক্ট পরোক্ষ ভাবে বলতে পারলো না। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে অস্থায়ী টেম্পোরারি একটু মৃত্যু দাও, এরপরে আমার রুহু আবার ফিরিয়ে দিও, আমি দুনিয়ার মানুষের কাছে জানাবো মৃত্যু যন্ত্রণা কেমন লাগে। হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। আজরাইল আলাইহিস সালাম মধ্য মাঠের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে কমান্ডিং ভয়েস দিয়ে যখন আসসালামু আলাইকুম বলছে, তিনি একেবারে ঘাবড়ে গেছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ঘাবড়াবার কোনো কারণ নাই, আপনি নিজেই তো দরখাস্ত করে আমাকে আনছেন। সম্পূর্ণ আসানের সহিত পরীক্ষামূলক আপনাকে মৃত্যু দেওয়া হবে। খুব আসানের সহিত মৃত্যু দিয়া অল্প কিছু সময় পরে আবার রুহু ফিরিয়ে দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, হুজুর, আপনার হুঁশ জ্ঞান ঠিক হয়েছে? কয় জি। শরীরের ব্যালেন্স ঠিক হয়েছে? কয় জি। কয় এখন আপনি আরো সময় আল্লাহর সাথে কথা বলুন, আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ইদ্রিস, মৃত্যু যন্ত্রণা কেমন লাগলো? মরহুম হযরত মাওলানা
ইব্রাহিম কান্দেহলভী রহমতুল্লাহ আলাই আলমে বরজখ নামক কিতাবের মধ্যে লেখছেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুইটা উত্তর দিয়েছিলেন। এক নম্বর উত্তর দিয়েছিলেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে একজন পয়গম্বর হিসাবে পরীক্ষামূলক টেম্পোরারি মৃত্যু দিয়েছ। তুমি বলছো আসানের সহিত আমাকে মৃত্যু দিয়েছ। আল্লাহ, আমার কাছে মনে হলো জীবিত বকরির পিছনের পা দুটা রশি দিয়ে মজবুত করে বেঁধে গাছের সাথে ঝুলাইয়ে যদি পা থেকে চামড়া টেনে গলা দিয়ে বাইর করা হয়, ওই বকরির কাছে যেরকম লাগবে আমার কাছে ওরকম লেগেছিল। বলুন সুবহান। আর একটা উত্তর তিনি দিয়েছিলেন, ইয়া আল্লাহ, আমার কাছে মনে হলো যেন কড়াইয়ের মধ্যে গরম তেল গল গল করে উতলাইতেছে। ওই সময় ছোট্ট একটা পাখিকে যদি কেউ ওই তেলের মধ্যে ফেলে দিয়ে চামচ দিয়ে ঠেসে ধরে রাখে, জীবিত পাখিটা ভুনা ভুনা হইতে যেরকম লাগবে আমার কাছে ওরকম লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, পৃথিবীর মধ্যে একটা রেকর্ড স্থাপন করার জন্য তোমাকে আমি পুনরায় জীবিত করলাম। তুমি দুনিয়ার মানুষকে বলে দিও, দুনিয়ার মানুষকে জানাই দিও মৃত্যু যন্ত্রণা কেমন লাগে। আল্লাহর পয়গম্বর বাড়ি ফিরে এলেন। কয়েকদিন পর তিনি বলেন, আল্লাহ, আমি তোমার আকাশমণ্ডলী একটু ঘুরে ঘুরে দেখতে চাই, তোমার জিবরাইল একটু পাঠাই দিও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে সাথে করে আকাশমণ্ডলী ভ্রমণ করতে নিয়ে গেলেন। দীর্ঘ সময় নিয়ে সারা আকাশমণ্ডলী ঘোরার পরে সন্ধ্যার একটু পূর্বেই পৃথিবীর দিকে রওনার প্রাককালে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাইজান, মেহেরবানি করে আমাকে একটু বেহেশত দেখাইয়া নেন। বেহেশত দেখতে গেছে। বেহেশতের দরজা যাইয়া সুন্দর করে দাঁড়াই এই শান্তি নিকেতন এক নজর দেখে তিনি চৌখাটের উপরে খাড়াই আছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ভাইজান, সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি চলেন। তিনি উত্তর দিলেন যে আমার আর যাওয়ার ইচ্ছে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেন, আপনি এখানে থাকবার কি কোনো যুক্তি আছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে কিতাব নাযিল করেছেন, ওই কিতাবের মধ্যে তিনি ইরশাদ করেছেন, মানুষকে আমি মৃত্যু দেব, এরপরে আমি জীবিত করব। জীবিত করার পরে কারো আমি বেহেশতে নেব, কারো আমি দোজখে নেব। যারা একবার বেহেশতে নেব, খালিদিনা ফিহা আবাদা, তারে আর বেহেশত থেকে আমি রব্বুল আলামিন বাইরে আনবো না। বলুন সুবহান। তিনি রয়ে গেলেন। আপনারা বলবেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম কি আল্লাহর সাথে প্রহসন করলেন, চালাকি করলেন? তা না। যেহেতু আল্লাহর পয়গম্বররা কোনোদিনও আল্লাহর সাথে চালাকি প্রহসন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইদ্রিস আলাইহিস সালাম এরকম বলবেন, যেহেতু একজন জিন্দা পয়গম্বরকে যদি বেহেশতের গেটে দাঁড়া করে রাখি, তাহলে আমার কনফার্ম হয়ে যাবে, নিশ্চিন্ত হয়ে যাবে, আমি রব্বুল আলামিন নিশ্চয়ই তাদের জন্য বেহেশত বানাই রেখেছি। বলুন সুবহান। জয় হাম রফতা করতা গাজী ইদ্রিস, দরি তলবি সে খানা দরস তকদিস, চুশু তদরিস ইদ্রিস আসমানি, বনো উস্তাদ দিরা পাসবানি। এবার ইদ্রিস আলাইহিস সালাম আকাশে আটকা পড়ে গেলেন। পৃথিবী নবীর থেকে খালি হয়ে গেল। সারা দুনিয়ার তৎকালীন দুনিয়ার মানুষগুলি ঘাবড়ে গেল, আমাদের মধ্যে নবী নাই। হঠাৎ করে সিরিয়ার পাহাড়ের টিলার উপরে মহাসম্মানিত পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা উড়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ
নবিয়ুল্লাহ। এবার পয়গম্বর হলেন কে? হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন। 950 বছরে কোন কোন ঐতিহাসিক লেখেন 45, কোন কোন ঐতিহাসিক লেখেন 70 জন মানুষ মোটে ঈমান আনছে। আর পয়গম্বরের উপর জুলুম অত্যাচার কোরআন শরীফের শেষ অংশের মধ্যে রয়েছে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। 950 বছর নির্যাতন, ইতিহাস, অত্যাচার, নবীর দেহ রক্তে লালে লাল রঞ্জিত হয়ে গেছে। ভোরবেলা সাদা জামা গায়ে দিয়ে বের হতেন, মাগরিবের সময় সন্ধ্যাবেলা রক্তে রঞ্জিত লালে লাল টকটকে জামা নিয়ে নবী ফিরে আসতেন। যখন তিনি মার খেতে খেতে ধৈর্য হারিয়ে ফেললেন, এবার আল্লাহর কাছে তিনি দোয়া করেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলা রে, তোমার বান্দাদেরকে তোমার পথে, তোমার রাহে আমি ডাকি, তারা আমার দাওয়াত গ্রহণ করে না, উল্টো আমাকে ধরে ধরে মারে, আমার সারা শরীর ঘা করে ফেলছে, রক্তে রঞ্জিত করে ফেলছে। আল্লাহ, আমি তোমার কাছে বদদোয়া করি, তুমি এমন গজব দিয়ে জমিন থেকে কাফেরের গোষ্ঠীকে নিপাত করে দাও, যেন ওই জমিনের মধ্যে আন্ডা বাচ্চা সহ তারা শেষ হয়ে যায়। আল্লাহ, বড়গুলি মাইরা ছোটগুলি রেখো না, ছোটগুলি বড় হয়ে আবার কাফের হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জানাই দিলেন, যাও, তোমার দোয়া আমি কবুল করলাম, আমি মহাপ্লাবন এবং বন্যা তুফান দিয়ে সারা দুনিয়ার কাফেরের গোষ্ঠীকে আমি শেষ করে দেব, তুমি ইমানদারদেরকে বাঁচাবার জন্য নৌকা তৈরি করো। শুরু হলো এবার কিস্তি বানানো। তাফরিহুল আসকিয়া ফি আহওয়ালে আম্বিয়া নামক কিতাবের মধ্যে আছে, হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকা বানালেন, তরি বানালেন, কিস্তি বানালেন, সেই নৌকাটা 600 হাত লম্বা ছিল। বলুন সুবহানাল্লাহ। 300 হাত ছিল চওড়া এবং 150 হাত ছিল উচ্চতা, 149টা ছিল তার মধ্যে কেবিন। নৌকা সুন্দর করে বানাই আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি জানালেন, আল্লাহ, নৌকা তৈরি হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ বললেন, তুমি ফুল প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে থাকো, আমি সিগন্যাল দেব। সিগন্যাল দিলি তুমি তোমার ইমানদারদেরকে নিয়ে এসে নৌকা উঠবা। সেই সিগন্যাল হলো, তোমার স্ত্রী যে রুটি পাকাবে, ওই চুলার গরম আগুনের ভিতর দিয়ে তুমি দেখবা, তোমার স্ত্রী দেখবে পানির ফুয়ারা উঠে, তখন তুমি বুঝবা যে তুফানের সিগন্যাল পড়ে গেছে। ওই সময় তুমি তোমার আত্মীয় স্বজন ইমানদারদেরকে নিয়ে তাড়াতাড়ি এসে নৌকা উঠবা। হঠাৎ একদিন দেখা গেল ওনার স্ত্রী এসে বলে, নূহ, এ কি আশ্চর্য তামসা, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আমি রুটি বানাইতেছি, কিন্তু সে চুলার মধ্যে পানির ফুয়ারা দেখা যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আর দেরি নাই, ও আমার ইমানদাররা, কে কোথায় আসো, সিগন্যাল পড়ে গেছে, তাড়াতাড়ি সব নৌকা আসো। ডাকের সাথে সাথে সম্পূর্ণ ইমানদার দ্বারা এসে নৌকা উঠলো। এবার হযরত নূহ আলাইহিস সালাম নৌকা ভাসাইতেছেন, আমার সাথে সাথে পড়ুন, ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। दरी दरियाए बेपाया दरी तूफान मोजफजा
दिल अफगंदी में बिस्मिल्लाह मजरेहा व मुरसा। नौका भाषा হাকিমুল উম্মত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, রজবের চাঁদের 20 তারিখে নৌকা ভাসে। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন যে जो दशगर नगस्ती राहे मफ्तू बजूदी काए रसीदी किश्तिए नू। मुहर्रमेर 10 तारीख हजरत नूह आलैहिस सालाम আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, ইয়া আল্লাহ, আজ 6 মাস পর্যন্ত যাত্রী নিয়ে আমি নৌকায় আছি, আমার রসদ সম্পূর্ণ ফুরাই গেছে, খাদ্য খাবার পানি নাই। আল্লাহ, তোমার আখিরি জমানার পয়গম্বর জিনাকে তৈরি করে তোমার কাছে তুমি রেখে দিয়েছো। আল্লাহ, সেই পয়গম্বরের উসিলায় আমার নৌকাকে তুমি যদি পাহাড় গায়ে নিয়ে ঘিরিয়ে দাও। বলুন সুবহান। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে জুদাসগার নাগাস্তি রাহে মফতু বজুদি কায়ের সিদি কিস্তিয়ে নো। সেই দিন যদি হযরত নূহ আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স এবং উসিলা দিয়ে দোয়া না করতেন, কঠিন কালো তুফান বন্যা অতিক্রম করে নূহের তরি যদি পাহাড় গায়ে ভিড়তে পারত না। বলেন সুবহান। নৌকা ভিড়ে গেছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে নৌকা ভিড়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম আরো বেঁচে ছিলেন 500 বছর। বলুন সুবহান। 500 বছর পর বতুফানে ফানা চুগর কসদনো সুদি দরবার খলিলুল্লাহ মফতু সুদি দরবার খলিলুল্লাহ মফতু। 1450 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার পরে যখন নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে 170 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে বেবিলন শহর, বাবুল শহর, বর্তমান নাম হলো হিল্লানগর। ওই হিল্লানগরীতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়িয়ে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র, একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে 38 পুরুষ অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামের ইন্তেকালের 3500 বছর পর বিবি আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে এই রবিউল আউয়ালের চাঁদে পৃথিবীতে আগমন করেন। জোরে বলুন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পয়গম্বর
হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহর জন্মের 570 বছর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ জন্মের 3 ঘন্টা পরে নবুয়তি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখছে যে আদম আলাইহিস সালাম হতে আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সের আগে নবুয়তি দেন নাই। যেহেতু মানুষের বয়স 40 বছর না হলে জ্ঞান বুদ্ধি পাকা হয় না। শুধুমাত্র 2 জন পয়গম্বর, একজন হলো ঈসা রূহুল্লাহ, যিনি জন্ম হওয়ার ভূমিষ্ঠ হওয়ার 3 ঘন্টা পরে নবুয়তি পেয়েছেন। আরেকজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি জন্মের 4 বছর পরে, অর্থাৎ বয়স যখন 4 বছর তখন তিনি নবুয়তি পাইছেন। তাফসীর লেখছে যে ঈসা রূহুল্লাহ যদিও জন্মের 3 ঘন্টা পরে নবুয়তি পাইছে, আল্লাহ রাব্বুল আলামিন 3 ঘন্টা বয়সের ছেলেকে 40 বছর বয়সের লোকের জ্ঞান বুদ্ধি দিছিলেন। এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে 4 বছর বয়সে 40 বছর বয়সের মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে নবুয়তি পাওয়ার পরে তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন 30 বছর। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মুআল্লিমুত তানজিল নামক তাফসীরের মধ্যে লেখছে হযরত ঈসা আলাইহিস সালাম ওনার 12 জন সঙ্গীতকে নিয়ে পাহাড়ের টিলার উপরে একটা কুরু ঘরের মধ্যে তিনি বাস করতেন। হঠাৎ একদিন তিনি গভীর রাত্রে শুয়ে আছেন, ওনার সাথীরা বলছে, হুজুর আপনার ঘরটা শত্রু কর্তৃক ঘেরাও হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি এখন কি করব? মনে হয় আপনাকে মেরে ফেলবে, বিধায় আপনি আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর পয়গম্বররা তো কোনো মানুষের সাহায্য নিতেন না। তিনি আল্লাহকে ডাকে বলেন, আল্লাহ শত্রু আমার ঘর ঘিরে ফেলছে, আমি কি তাদের হাতে মারা যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না তুমি মারা যাবা না, অল্প সময়ের মধ্যে তোমার কুরু ঘরের উপরে দিয়ে আমার আকাশের সাথে আমি সিঁড়ি লাগাই দেব, ওই সিঁড়ি দিয়ে তোমাকে আমি আমার আসমানে উঠাই আনবো, তুমি শত্রুর হাতে মারা যাবা না। তবে তুমি আসবার আগে ভাষণ দিয়ে আইসো, যেহেতু তুমি আজ আসমানে চলে আসার 540 বছর পরে যে রহমতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, এই খবরটা তুমি দিয়ে আইসো। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ ভাষণ দিচ্ছে, বিদায়ী ভাষণ। ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ও বনি ইসরাইল, আমি অল্প কয়েক মিনিটের মধ্যে আকাশে চলে যাচ্ছি। আমার লাস্ট ভাষণ, শেষ বক্তৃতা শুরু।
আমার পূর্বে হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন, তিনি সত্য পয়গম্বর। আমি বিদায় হওয়ার পরে শেষ পয়গম্বর, শেষ নবী আসবেন, তার সম্বন্ধে আমি শুভ সংবাদ দিয়ে যাই। তার নাম হবে আহমদ। আমি চলে যাওয়ার বহু বছর পর সে আসবে। সে কোরআন নিয়ে পৃথিবীর মধ্যে আসার পরে তার দেশের মানুষ তাকে জাদুঘর বলে আখ্যায়িত করবে। এই বলে ভাষণ দিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আসমানের দিকে চলে গেল, চলে গেছে। 540 বছর পর্যন্ত পৃথিবীতে নবী নাই। এই 540 বছরে সারা দুনিয়া অশান্তিতে ভরে গেছে। সারা দুনিয়ার বিচার আচার সব চলে গেছে, সব বিশ্বাস মানুষ হারিয়ে ফেলছে। দুনিয়ার মানুষগুলি বেঈমান হয়ে গেছে। ওই সময় পৃথিবীর মানুষ খালি চাচ্ছিল শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এবার আমি রহমত আর শান্তি পাঠাইতেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পৃথিবীর মধ্যে এলেন কে? রাহমাতাল লিল আলামিন। আসার 6 মাস আগে আব্বা ইন্তেকাল হয়ে গেছে। পৃথিবীতে এসে যখন বয়স 6 বছর, তখন তিনি আম্মাকে জিজ্ঞাসা করে, আম্মা, সব ছেলেদের আব্বা আছে, আমার আব্বা কই? সব ছেলেরা খেলতে গেলে, আসতে লেট হলে আব্বা এগিয়ে আনতে যায়, আমার আব্বা কই আম্মু? বিবি আমেনা বললেন, তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, তাহলে আমার আব্বার কবর কোনখানে? বিবি আমেনা বললেন যে তোমার আব্বার কবর মদিনার অত্যন্ত নিকটবর্তী জায়গায়। হুজুরের অনুরোধের প্রেক্ষাপটে বিবি আমেনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে, 6 বছরের শিশুকে কোলে নিয়ে উম্মে আয়মান নামে এক চাকরানীকে সাথে করে হযরত আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনা অভিমুখে রওনা হল। মক্কা থেকে মদিনার দূরত্ব 290 কিলোমিটার। এই 290 কিলোমিটার পথ অতিক্রম করে হযরত আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য উপস্থিত হলো মদিনার সংলগ্ন জায়গায়। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি। জিয়ারত কাজ শেষ করে এতিম শিশুকে কোলে নিয়ে মক্কায় রওনা দেওয়ার, মক্কা এবং মদিনার মধ্যবর্তী রাস্তার মধ্যে এসে রাত হয়ে গেল। এক বাড়িতে তারা মুসাফির রইল, মেহমান রইল। বাংলা ঘরের মধ্যে রাত যাপন করবে বলে স্থির করলো। গভীর রাতে বিবি আমিনা অসুস্থ হয়ে পড়লেন। হুজুরকে টেনে টেনে বুকের উপরে টানে আর বলছে, হে তিন, তোমার আব্বার কবর জিয়ারত করতে এসে বুঝি আম্মাও হারিয়ে গেল। আমার শরীরের অবস্থা খুব ভালো না। আমার মনে হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে মারা যাবো, ইন্তেকাল করব। আফসোস, দুনিয়া আমি তোকে কার কাছে রেখে গেলাম? বাপ দেখলি না, মাও হারায় গেলি, পথে তোরে কে দেখবি? বলতে না বলতেই বিবি আমিনা ইন্তেকাল করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কেঁদে উঠলেন। বাড়িওয়ালা দৌড়ে আসা জিজ্ঞাসা করে, কান্দো কেন? তোমরা তো আমার বাড়ি মুসাফির হিসেবে আমার বাংলা ঘরে রাত যাপন করে অনুমতি নিচ্ছ, কান্দো কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সের শিশু, তিনি বিস্তারিত বর্ণনা দিয়ে বললেন যে আমার ইন্তেকাল হওয়া আব্বার কবর জিয়ারত করতে গিয়ে ফেরার পথে আমার আম্মুকে আবার আপনাদের এখানে হারিয়ে ফেললাম। আমাকে দুনিয়ায় কে দেখবে?
বাড়িওয়ালা হুজুরকে আশ্বাস দিলেন, তোমার দাদার নাম কি? তিনি বললেন যে আমার দাদার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব। বাড়িওয়ালা বললেন, আমি তোমার দাদার পরিচয় জানি, তিনি মক্কার বর্তমান কুরাইশদের নেতা ও লিডার দলপতি। তুমি থাকো, আমি তোমার দাদাকে অল্প সময়ের মধ্যে খবর দিয়ে নিয়ে আসি। হুজুরের দাদুকে খবর দেওয়া হলো। হুজুরের দাদু সঙ্গে সঙ্গে ওই জায়গায় উপস্থিত হলেন। সেখানে বৌমার কাফন দাফন সমাপ্ত করে হুজুরকে কোলে নিয়ে রওনা দিচ্ছে। হুজুর জিজ্ঞাসা করে, দাদু আমারে দেখবে কি? হুজুরের দাদু হুজুরকে কোলের মধ্যে নিয়ে বলেন, যতদিন আমি বেঁচে থাকি অতদিন তোমার আমি দেখব। হুজুর বলেন, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমারে কে দেখবে? আপনি বুড়া মানুষ, আমি মরে গেলে বা আমাকে কে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি পাওয়ার পরে হুজুর জিজ্ঞাসা করছেন যে, আল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন, আমি আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার দোস্ত, আমাকে সৃষ্টি না করলে আপনি আসমান জমিন বিশ্বভূমণ্ডল কিছু সৃষ্টি করতেন না, এরপরে আমার এত এতিম বানালেন, এর কারণটা? আমি দুনিয়া আসবার আগে আমার আব্বা গেল, আমি দুনিয়ায় এসে 6 বছর বয়সে আমার আম্মুকে হারাইলাম, আমার 8 বছর বয়সের সময় দাদা ইন্তেকাল হলো। আল্লাহ যেই ডাল ধরি সে ডাল আমার ভেঙে পড়ে যায়। এরপরও তুমি বলো আমি তোমার বন্ধু, আমি তোমার হাবিব, তাহলে আমাকে এত তুমি অসহায় এতিম কেন বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জবাব দিয়ে জানাই দিয়েছিলেন, ও আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনাকে যদি আমি চির এতিম না বানাইতাম, ও আমার হাবিব, দুনিয়ার এতিমের মর্ম আপনি বুঝতেন না। আমি আপনাকে চির এতিমের জন্য বানাইছি, আপনি নিজে এতিম, দুনিয়ার এতিমের জ্বালার মর্ম আপনি বুঝবেন। আমার এতিমগুলিকে টেনে টেনে আপনি কোলে নিবেন। আপনি দুনিয়ার থেকে চলে আসলে আপনার উম্মতরাও আমার এতিমগুলিকে টেনে টেনে কোলে নিবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছেন। যখন তিনি মদিনা শরীফে যে যুদ্ধ বিগ্রহগুলি হওয়ার পরে ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হলেন, ইসলামিক লয়ের মধ্যে আছে যে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি রাজধানীর বড় ঈদগাহ ইমামতি করবেন। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি রাজধানীর বড় মসজিদে জুমার নামাজে খুতবা দিবেন। মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি রাজধানীর 2 নম্বর ঈদগাহে নামাজ পড়াবেন আর রাজধানীর 2 নম্বর মসজিদে তিনি ইমামতি করবেন। আমাদের বাংলাদেশে চলবে, যেরকম চলবে, প্রধানমন্ত্রীটা চলবে না। তবে আপনাদের বিশ্বাস হবে ইনশাল্লাহ জামাত চালাইতে পারবে, যদিও দাঁড়িয়ে নেবে, চালা নিতে পারবে। এইবার রয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এবার ইসলামিক রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে আমি মদিনার প্রথম ঈদগাহ জামাতে ইমামতি করব। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে কত আনন্দ যে দেশ ত্যাগ করলাম ইসলামের জন্য, এত যুদ্ধ বিগ্রহ হলো, এরপরে হুজুর আজ ইসলামিক রিপাবলিক অফ মদিনার রাজধানীতে ঈদের নামাজের ইমামতি করবেন। অত্যন্ত আনন্দ নিয়ে সব সাহাবায়ে কেরামরা সেখানে ঈদের নামাজ পড়ার জন্য সমবেত হয়েছে। খালি দেখতেছে হুজুর আসে নাকি। এমন সময় দেখা গেল যে হুজুর আসতেছে। সব সাহাবায়ে কেরামরা কয়, এই সব সোজা করো, রেডি হও, যে হুজুর আসতেছেন। কিন্তু তিনি ঈদগাহর রাস্তার অর্ধেকে সে আবার পুনরায় তিনি ফিরে চলে গেলেন। বেশ কিছু সময় পরে দেখা গেল কোলের মধ্যে কালো একটা পোলা নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরামরা খালি চিন্তা করলেন যে একটু আগে কাপড় চোপড় পরে আমাদের চোখের নজরে চলে আইলো, কি মনে করে আবার ফিরে গেল, আবার দেখি কালা পোলা একটা কোলে করে নিয়েছে। হুজুর ছেলেটাকে মিম্বরের উপরে বসে। এই ছেলেটার নাম হলো যায়েদ ইবনে হারিস। হুজুর বসা বলতেছে, আমার সাহাবারা নিশ্চয়ই তোমরা বিরক্ত হয়েছ, যেহেতু আমি ঈদগাহর অত্যন্ত নিকটে এসে পুনরায় ফিরে গেলাম, তোমরা আমার পথের দিকে তাকাইছিলা, আমি তার কারণ দর্শে নেই।
আমি কাপড় চোপড় করে যখন ঈদগার দিকে রওনা দিয়েছি, বাড়ির ঘাটার মধ্যে এসে দেখি এই কালো ছেলেটা কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদো কেন, তোমার নাম কি? ছেলেটা তো, আমার নাম হলো জায়েদ। আমি কাঁদি, হুজুর আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমি এতিম মানুষ। আজ ঈদের দিনে সব ছেলেরা নতুন কাপড় চোপড় করে আপনার ঈদগায় বাবার সাথে নামাজ পড়তে গেছে। হুজুর আমি উলঙ্গ, আমার কাপড় চোপড় নাই, আমার আব্বা আম্মা নাই, আমি কোথায় কাপড় পাবো, কার কোলে চড়ে আমি ঈদগায় যাব? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি এতিমের মর্ম বুঝি। আমি সঙ্গে সঙ্গে এই ছেলেকে কোলে করে বাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। ছেলে কোলে নিয়ে বাড়ি গিয়ে, ঠিক আছে, উম্মুল মুমিনিন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে বলেন, ও আয়েশা এদিকে আসো, তাড়াতাড়ি আসো, দেখো আমার কোলে কে। বিবি আয়েশা তাকায় আছেন, আল্লাহর নূরের পুতুলির কোলের মধ্যে কালো মিশমিশে আফ্রিকান ছেলে। বিবি আয়েশা বলেন, কোথা থেকে আনছেন? আয়েশা, ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিয়েছি, রাস্তায় কান্দে এতিম, এই জন্য নিয়ে আসছি, তুমি একে গোসল করে নিয়ে আসো। ওই ছেলের চোখের পানি আল্লাহর হাবিব রুমাল দিয়ে মুছছে, আর ওকে বুকের সাথে জড়াই জড়াই বলে, জায়েদ তুমি কেঁদো না, তোমাকে আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হয় আর বিবি আয়েশা যদি তোমার মা হয়, তাহলে কাজটা কেমন হবে? ও এতিম শিশু হুজুরের মুখের দিকে তাকায় বলছে, হুজুর আপনি যদি আমার আব্বু হন আর বিবি আয়েশা যদি আমার মা হয়, আপনি যদি আমাকে কোলে করে ঈদগায় নিয়ে যান, হুজুর আমার আব্বা আম্মা যে দুনিয়ার থেকে চলে গেছে, ওই ব্যথা আমি সম্পূর্ণ ভুলে যাব। হুজুর আয়েশা তাড়াতাড়ি গোসল করায় দাও, কাপড় চোপড় পরায় দাও। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করে কাপড় চোপড় পরায় দিচ্ছে। আল্লাহর হাবিব ওই আফ্রিকার সে কালো গুটগুটে জায়েদকে মিম্বরের মধ্যে বসায় সাহাবায়ে কেরামদের সামনে ভাষণ দিতেছে। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছি, তার এত প্রিয় পাত্র হওয়ার পরে আমাকে কেন এতিম বানালো? আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, আমাকে এতিম না বানালে আমি দুনিয়ার এতিমের মর্ম বুঝতাম না। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুতিমুনা তা'আমালা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আসুন শেষবার মতো আমার সাথে সাথে আরেকবার পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قد جاءكم من الله نور وكتاب مبين। আমার ঘড়ির টাইম মোতাবেক রাত 11:22। অবশিষ্ট আলোচনা আগামীকাল ইনশাআল্লাহ হবে এবং ধারাবাহিকভাবে আমি একটা সূরার তাফসীরও আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আজ প্রথম দিন হিসাবে এক্ষুনি মোনাজাত হচ্ছে, সকলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।